আমরা 3 নাম্বার রুলসটাতে যাব, খুবই গুরুত্বপূর্ণ। যদিও এখানে 3 স্টার লেখা আছে, তারপরেও তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখো। আমি তোমাদেরকে আগে যখন পড়ে আসছিলাম তখন তোমাদেরকে সাজেশন আকারে বলে দিয়েছিলাম যে কোনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনগুলো 3 স্টার, কোনগুলো 2 স্টার, কোনটা 1 স্টার। আচ্ছা, সো এই রুলসটাকে আমাকে কেউ বুঝাই দিতে পারবে? সিন্স অ্যাজ দ্য অ্যাজ ইফের ব্যবহার। জি, নাইমা, মাশাআল্লাহ। জি ভালো, ভাইয়া। তোমরা ভালো পড়াশোনা করেছো, থ্যাংক ইউ। জি ভাইয়া। বলো। সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো এগুলা দিয়ে যদি কোনো সেন্টেন্সের মাঝখানে এগুলা দিয়ে যুক্ত থাকে, যেমন সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো এগুলার পূর্বে কিছু অংশ থাকবে, এগুলার পরে কোনো কিছু অংশ থাকবে। এই পূর্বের অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, মানে সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো এর পূর্বের অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো এর পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। আর যদি সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো এর পূর্বের অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো এর পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। গুড, থ্যাংক ইউ। অনেকে যারা অলরেডি ক্লাসটা করেছে তারা বুঝে গেছে, আর যারা ক্লাসটা একেবারেই করেনি তারা হয়তো ভাবছে যে আপু একটু তাড়াতাড়ি বলছে। আমি একটু ভেঙে রিল্যাক্সে বুঝাচ্ছি। প্রথম কথা হচ্ছে আমাদেরকে 3টা শব্দ সম্পর্কে ধারণা রাখতে হবে। শব্দগুলো হচ্ছে সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো। 5 বার সবাই শব্দগুলো একটু পড়ো, 5 বার। সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, 5 বার শব্দগুলো পড়ো। আচ্ছা, আমি ধরে নিচ্ছি তোমরা 5 বার পড়েছ। কেউ যদি না পড়ে থাকো তুমি নিজেকে নিজে ঠকিয়েছ। আচ্ছা, এই যে শব্দগুলো ও বলছে যে মানে দুইটা অংশকে যুক্ত করছে, তাহলে এই শব্দগুলো দ্বারা দুইটা অংশকে যুক্ত করে আমাকে একটু দেখাতে হবে হাত দিয়ে যে কয়টা অংশকে যুক্ত করে। জি, দুইটা অংশকে যুক্ত করে, ফাইন। তাহলে দুইটা অংশ হলে নিশ্চয়ই প্রথমে একটা অংশ থাকবে, মাঝখানে পরে একটা অংশ থাকবে, ঠিক না? এটা ছিল মেইন উদ্দেশ্য। তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে যে পরীক্ষায় কোন অংশটা আমাদেরকে কারেকশন করতে দেয়। তার মানে আমাদের পরীক্ষায় একটা অংশ আমাদেরকে কারেকশন করতে দিবে, যে একটা অংশ সঠিক দেওয়া থাকবে আর একটা অংশ ব্র্যাকেটে দেওয়া থাকবে, সেটাকে আমাদের সঠিক করতে হবে। কারণ আমরা শিখছি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বকে কিভাবে সঠিক করতে হয়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে প্রথম অংশ কি হলে পরের অংশ কি হবে, এটা একটা বিষয়। তাহলে আমাদের জানতে হবে প্রথম অংশ কি কি হতে পারে, কি কি হলে পরবর্তী অংশটা কি কি হয়। আরেকটা বিষয় হচ্ছে আমি এটা লিখে লিখে বুঝাতাম, বা লিখে লিখে বুঝাচ্ছি না এই জন্য, অলরেডি একবার শিখেছি একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমরা টেন্স সম্পর্কে ডিটেলস খুব বেশি আলোচনা করেছি। সো তোমরা বললেই, যেহেতু তোমাদের সামনে বই আছে, সো তোমরা বুঝতে সুবিধা হচ্ছে। যদি বই না থাকতো তাহলে আমাকে লিখে দিলে তোমাদের জন্য সুবিধা হতো। তাহলে প্রথমেই কি বলছে দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে দুইটা টেন্সের কথা পাইলাম, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট এবং একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বলতে পারো ভাই দুইটা কি একসাথে আসবে? জি না, একটা টেন্স একবার আসবে, হয় প্রেজেন্ট ইনডেফিনিট না হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট নিয়ে যদি কেউ প্রশ্ন করো এটা মানে কি, সাবজেক্ট প্লাস বিয়ন প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল, যেটাকে আমরা বি3 বলি, প্লাস অবজেক্ট। স্ট্রাকচারটা মাথায় থাকতে হবে সাথে সাথে। তাহলে মাঝখানে কি হবে, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো। তাহলে পরবর্তী অংশটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট মানে কি, যে সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট। আমরা সাবজেক্ট অবজেক্ট বলতে চাই না, কারণ সবগুলো শুরুতে সাবজেক্ট হয়, সবগুলো শেষে অবজেক্ট হয়। শুধুমাত্র বি2 আমরা বলতে চাচ্ছি, বি2, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই নিয়মটা যদি আসে, তাহলে যেই অংশটা সঠিক দেওয়া আছে সেটা আমাদের ধরতে হবে যে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট নাকি প্রেজেন্ট পারফেক্ট। যদি পরের অংশটা সঠিক দেওয়া থাকে, যে তাহলে প্রথম অংশটা আমাদেরকে কারেকশন করতে হবে। দুই জায়গায় ভুল আসতে পারে, প্রথম অংশটাকেও সঠিক করতে হতে পারে, দ্বিতীয় অংশটাকেও সঠিক করতে হতে পারে। তাহলে আমাদেরকে দুইটা অংশ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট, পরেরটা পাস্ট ইনডিফিনিট হলে প্রজেন্টটা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রথমটা যদি সঠিক দেওয়া থাকে পরেরটা ঠিক করতে হবে, পরের অংশটা সঠিক থাকলে প্রথম অংশটা ঠিক করতে হবে। সহজ কথা, ব্র্যাকেটের অংশটাকে আমরা ঠিক করে নিব। তাহলে ব্র্যাকেটের বিপরীতে যে অংশটা থাকবে সেটা কোন টেন্স, সেটার উপরে ডিপেন্ড করে পরবর্তী টেন্সটা হবে। সেকেন্ডটা হচ্ছে প্রথমেই যদি পাস্ট ইনডিফিনিট চলে আসে, প্রথমেই যদি পাস্ট ইনডিফিনিট টেন্স চলে আসে, তাহলে পরবর্তী অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট মানে কি, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের বি3 প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট অবজেক্ট বলা দরকার নেই, হেড প্লাস বি3। আমি তোমাদেরকে কয়েকটা টেন্সের কথা বলি যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি ব্যবহার আসে। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট,
পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, এই চারটার ব্যবহার খুব বেশি বিভিন্ন টেন্সের ক্ষেত্রে দেখবা। প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, এই চারটার ব্যবহার খুব বেশি ব্যবহৃত হয়। নাইমা, তুমি যদি আমাদেরকে এক্সাম্পলগুলো একটু সলভ করে দিতে। জি ভাইয়া, এখানে ফার্স্ট হচ্ছে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই কাম টু ঢাকা। এখানে হবে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই কেম টু ঢাকা। কারণ হচ্ছে ভাইয়া এখানে ইট ইজ মেনি ইয়ার্স, এখানে ইট ইজ এর কারণে ইজটা হচ্ছে এখানে মেইন ভার্ব হিসেবে যুক্ত হয়েছে, সেজন্য এটা আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরেরটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য কামকে কেম করে ফেলবো। অ্যাবসলিউটলি রাইট। একটু আমি অ্যাড করি, ওখানে কনফিউজ যে সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়, অনেকে খুঁজতেছে যে কি রে সাবজেক্ট প্লাস বি ওয়ান কোথায়, এখানে বি ওয়ান কোথায়। এখানে ভাইয়া দেখো এম ইজ আর, এম ইজ আর, এগুলো বি ওয়ান। এম ইজ আর এর পরে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ না থাকে তখন এগুলো বি ওয়ান হিসাবে বসবে। আই এম এ টিচার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই ওয়াজ এ টিচার, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আই ওয়াজ এ বিজনেসম্যান, পাস্ট ইনডিফিনিট টেন্স। আশা করি বুঝতে পেরেছো। শাহাদাতে এই জায়গায় কনফিউজ হয়ে যায়, সেই জায়গাটা একটু ভালো করে বলে দিচ্ছি। এবং শাহাদাত এটা বলার পর সাথে সাথে কি যেন লিখছে। থ্যাংক ইউ শাহাদাত, মাথা লড়াই বুঝাচ্ছে। জি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে ইট ইজ, ইজ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রথম অংশটা, কারণ ইজের পরে ভার্ব নাই, ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি থাকতো। সো দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো আমরা জানি যে first part it will be present definite and in the last part will be past indefinite tense. That means be2. Come, it will be changed into came. Come hobe came, came, came. C-A-M-E, came. Next example. নেক্সট হচ্ছে মেনি ইয়ার্স হ্যাভ পাসড সিন্স হিজ ফাদার ডাইড। তাহলে এখানে হচ্ছে আনসার হবে মেনি ইয়ার্স হ্যাভ পাসড সিন্স হিজ ফাদার ডাইড। কারণ হচ্ছে ভাইয়া এখানে হ্যাভ পাসড, তো হ্যাভ যেহেতু আছে এটা তো আমরা মনে করব যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর পাসড মানে ভার্বের থার্ড ফর্ম আছে। তো এটা যেহেতু প্রথমে যেহেতু প্রথম অংশটা যেহেতু ভার্বের আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেজন্য পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য ডাইড হয়ে যাবে। অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি। তাহলে আমরা যেটা বুঝলাম যে এখানে সিন্স আছে এবং প্রথম অংশটা প্রেজেন্ট পারফেক্ট, তার মানে পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। সো পাস্ট ইনডিফিনিট টেন্স যেহেতু আমাদের ভার্ব যেহেতু ডাই আছে, ডাইটাকে বি2 তে পরিণত করতে হবে ডাইড, ডাই, ডাইড, ডাই, ডাইড। নেক্সট এক্সাম্পল। জি ভাইয়া, ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স দে ফার্স্ট মিট। তাহলে ভাইয়া এখানে আনসার হবে ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স দে ফার্স্ট হ্যাড মিট। কারণ হচ্ছে ভাইয়া এখানে ইট ওয়াজ এর পরে কোনো ভার্ব নাই, তাহলে এটাকে আমরা ওয়াজটাকে হচ্ছে মূল ভার্ব ধরতে হবে, আর এটা মানে ভার্বের ফার্স্ট ফর্ম। আর যেহেতু ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে এটা ফার্স্টে ধরতে হবে। ফার্স্টের মানে সিন্সের প্রথম অংশটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু সিন্সের প্রথম অংশটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে সিন্সের পরের অংশটা হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট টেন্স। তো এখানে এই জন্য যেহেতু প্রথমটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, পরে হবে ফার্স্ট পারফেক্ট, তো ফার্স্ট পারফেক্ট এর হচ্ছে হেড প্লাস বিথ শি। তো এখানে হেড হবে ফার্স্ট, হেড হয়ে তারপর মিট এর ফার্স্ট ফর্ম হয়ে যাবে মেট, হেড মেট। Absolutely right, absolutely. Thank you so much. Thank you. Next example. জি ভাইয়া, ইট ওয়াজ লং সিন্স আই সি হার লাস্ট। এখানে ভাইয়া হচ্ছে আনসারটা হবে ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড সিন হার লাস্ট। কারণ হচ্ছে ভাইয়া এখানে ইট ওয়াজ এর পরে কোনো ভার্ব নাই, সেজন্য এখানে ওয়াজটা হবে ভার্বের ফার্স্ট ফর্ম। তো যেহেতু ফার্স্ট ফর্ম, এটা ফার্স্ট হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তো সেজন্য পরেরটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। তো ফার্স্ট পারফেক্ট টেন্স যেহেতু, সেজন্য হ্যাড প্লাস বি3 হবে। তো আই হ্যাড seen her last, had seen. Had seen, S-double-E-N, seen, S-double-E-N, seen. কেউ আবার S-I-N, seen লিখে দিও না, seen মানে পা, ঠিক আছে? হ্যাঁ, see, saw, seen, see, saw, seen. Thank you. Next example. He speaks as though he know everything. তাহলে ভাইয়া এখানে আনসার হবে he speaks as though he knew everything। কারণ হচ্ছে ভাইয়া এখানে speaks হচ্ছে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য এখানে ভার্বটা পরের যে অংশটা as though এর পরের অংশের ভার্বটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আর ফার্স্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে ভার্ব মানে বি2 হবে ভার্বের ফার্স্ট ফর্ম, তো এখানে নো থেকে নিউ হয়ে যাবে। Good, মাশাআল্লাহ।
হি স্পিক, সে কথা বলে অ্যাজ দো যেন হি নিউ এভরিথিং, মনে যেন সে সব জানে। আমরা বলি না যে পণ্ডিত, এমন ভাবে কথা বলে মনে যেন সে সবকিছুই জানে। আচ্ছা, নেক্সট এক্সাম্পল। ঠিক আছে, হি প্রসিডেড অ্যাজ দো আই নট স্পিক। এখানে হচ্ছে ভাইয়া আনসার হবে হি প্রসিডেড অ্যাজ দো আই হ্যাড নট স্পোকেন। কারণ হচ্ছে ভাইয়া এখানে জি ভাইয়া বলছি, রাইট, এখানে প্রসিড বলো বলো, প্রসিডেড, জি বলো। প্রসিডেড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম মানে ফার্স্ট ফর্ম, যেহেতু ফার্স্টে ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে সেজন্য শেষেরটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স, সেজন্য হেড প্লাস বি3। তো এখানে যেহেতু নট যুক্ত আছে, আমরা জানি কি হেড এর মানে অক্সিলারি ভার্বটার পরে নটটা যুক্ত হয়, সেজন্য হবে আই হ্যাড নট স্পোকেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু জোরে তালি হবে, যদি ওরা শুনবে না, ওরা দেখবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো শি প্রসিডেড, সে অগ্রসর হয়েছিল অ্যাজ দো যেন আই হ্যাড নট স্পোকেন, ঠিক আছে, আমি যেন কথা না বলতে পারি, ঠিক আছে, আমি যেন কথা না বলতে পারি, ঠিক আছে। বিষয়টা এরকম আর কি, যে ভাই সবগুলো সেন্টেন্স বললেন, যে এক্সাম্পল গুলো অর্থগুলো একটু বলে দিলে আমাদের জন্য সুবিধা ছিল, আমরা মনে হয় যেন গতানুগতিক নিয়ম শিখছে। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, এটা অনেক বছর, আই কেম টু ঢাকা, আমি যে ঢাকায় এসেছি সেটা অনেক বছর হয়ে গেছে। অনেক বছর হয়। মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, অনেক বছর অতিক্রম হয়ে গিয়েছে, চলে গিয়েছে। সিন্স হিজ ফাদার ডাইড, তার বাবা যে মারা গিয়েছে অনেক বছর হয়ে গিয়েছে। ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স, অনেক আগের কথা, অনেক বছর আগের কথা। দে হ্যাড, হ্যাঁ, দে হ্যাড মিট ফার্স্ট, তার সাথে যে দেখা হয়েছে সেটা অনেক আগের কথা। ইট ওয়াজ লং সিন্স, এটা অনেক আগের কথা। আই হ্যাড সিন হার লাস্ট, তাকে যে দেখেছি অনেক আগে দেখেছিলাম। হি স্পিক্স, সে কথা বলে অ্যাজ দো যেন হি নিউ এভরিথিং, সে সবকিছুই জানে, ঠিক আছে। এখানে আরেকটা কথা এভাবে আসতে পারে, শি স্পিক্স, সে কথা বলে অ্যাজ দো হি ওয়ার আ লিডার, হি ওয়ার আ লিডার, মনে হয় যেন সে একজন নেতা। এরকম সেন্টেন্স কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, আমরা এর আগে পড়ে আসছিলাম, এর আগে এক্সাম্পলে শি প্রসিডেড অ্যাজ দো, সে অগ্রসর হচ্ছিল অ্যাজ দো যেন আই হ্যাড নট স্পোকেন, যেন আমি কথা না বলতে পারি। স্পিক, স্পোক, স্পোকেন, স্পিক, স্পোক, স্পোকেন, এস পি ও কে ই এন, স্পোকেন। সবাই কি এই নিয়মটা বুঝতে পেরেছ? মাশাআল্লাহ, গুড, থ্যাংক ইউ। বোঝা উচিত, মঈন ভাইয়ের ক্লাস করলে বোঝা উচিত। নাইমা হয়তো বলছে, আমি কিন্তু এটা আবার পাশাপাশি ব্যাখ্যা করছি যেন আরেকটু বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। এনে আপু বুঝতে পেরেছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। কোনো কনফিউশন নাই তো? না ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ।